মাযহাব নিয়ে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বিভ্রান্তিকর বক্তব্য। মাঝহাব মানা জরুরি কি না, মাঝহাব মানা গুনাহের কাজ, জরুরি কেন? আপনি যদি বলেন যে আমি ইমাম আবু হানিফাকে মানি, আর আল্লাহ যদি বিচারের মাঠে ইমাম আবু হানিফাকে বলেন যে তুমি কি কাউকে মানতে বলেছিলে, তখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি বলেন না 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 আমি কাউকে মানতে বলিনি, তখন আপনার কি হবে? মাথায় কিছু আছে? খবরদার নয়, ওর মাঝহাব মানবেন না, পরকাল হারাবে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে প্রশ্ন করা হয়েছে মাযহাব মানা জরুরি কিনা। তিনি উত্তরে বলেছেন, মাযহাব মানা জরুরি কেন, মাযহাব মানা গুনাহের কাজ, পরকাল হারাবে। তো আসলে মাযহাব মানা জরুরি কিনা এবং মাযহাব মূলত কি একটু পরে বলছি। প্রথমে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং তার যে সকল ভক্তবৃন্দ রয়েছেন তাদের কাছে একটি প্রশ্ন করতে চাই। প্রশ্নটি হচ্ছে, মাযহাব মানা যদি গুনাহের কাজ হয়ে থাকে, তাহলে বাইতুল্লাহ শরীফের যে সকল ইমামগণ রয়েছেন তাদের মধ্য থেকে তিনজন ফেমাস ইমাম ইয়াসির আদ-দোসারি, বান্দার বালিরা এবং বাইতুল্লাহ শরীফের প্রধান ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি সাহেব দামাত বারকাতুহু, এই তিনজন ব্যক্তি মাযহাব মানতেছেন। এই তিনজন ব্যক্তি হাম্বলি মাযহাবকে অনুসরণ করতেছেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি বললেন মাযহাব মানা নাকি গুনাহের কাজ। তাহলে এই তিনজন ব্যক্তি কি গুনাহের কাজ করতেছেন? যে ব্যক্তি গুনাহের কাজ করেন তিনি তো পাপিষ্ঠ বলে, ফাসিক বলে বিবেচিত। তাহলে কি প্রতিদিন প্রতিনিয়তি প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এই গুনাহগার ব্যক্তিদের পেছনে নামাজ আদায় করতেছেন, গুনাহগার ব্যক্তিদেরকে অনুসরণ করতেছেন? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তো বললেন মাযহাব মানা নাকি গুনাহের কাজ, আর বাইতুল্লাহ শরীফের এই তিনজন ইমাম মাযহাব মানতেছেন। এবার আমরা আসি মাযহাব মূলত কি। মাযহাব মানে আমরা ইনসাফের সাথে যদি দেখি, মাযহাব মানে মূলত হচ্ছে মতামত। মাযহাব মানে এক্সট্রা কোনো ধর্ম এবং গ্রন্থ নয়, মাযহাব মানে হচ্ছে মতামত। আজকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একটা হাদিসকে সহিহ বলে, কার উপর নির্ভর করে? ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির উপর নির্ভর করে, তার মতামতের উপর নির্ভর করে তিনি একটি হাদিসকে সহিহ বলতেছেন। তো এই যে তিনি ইমাম বুখারীর মতামতকে গ্রহণ করেছেন, এই মতামতটাই মূলত মাযহাব। আজকে যারা জেনারেল ভাই রয়েছেন, যারা আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে অনুসরণ করেন, আপনারা তো কোরআন এবং হাদিস নিজে নিজে গবেষণা করেন না। কোরআন এবং হাদিসকে নিয়ে একটা হাদিসকে আপনারা সহি সহি বলে যে স্লোগান দিচ্ছেন, তো আপনি তো নিজের চোখে হাদিসটার সনদ মতন পড়ে তারপর হাদিসটার সহি জয়ফ নির্ণয় করছেন না, বরং আপনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যের উপর, তার মতামতের উপর নির্ভর করে একটা হাদিসকে সহি বলতেছেন। এই যে কোনো ব্যক্তির মতামতকে যে আপনি গ্রহণ করতেছেন, এটাই মূলত মাযহাব। অনেকে বলে আল্লাহর রাসূল কি হানাফি ছিলেন, শাফিঈ ছিলেন, হাম্বলি ছিলেন, তিনি কোন মাযহাব মেনেছেন? আসলে আমার ভাই, আমি প্রথমেই বলেছি মাযহাব মানে হচ্ছে মতামত। আল্লাহর রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের মতামতকে মেনে চলেছেন। অনেকে বলে সাহাবায়ে কেরাম কোন মাযহাবকে মেনেছেন? আমার ভাই, মাযহাব মানে হচ্ছে মতামত। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের মতামতকে মেনে চলেছেন। কালের বিবর্তনে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবিঈন সবাই যখন দুনিয়ার জমিন থেকে চলে যাচ্ছে, তো এই বড় বড় চার ইমাম, তাদের ফিকির হলো, তাদের চিন্তা চেতনা হলো যে নেক্সট যে সকল উম্মাহ দুনিয়ার জমিনে আসবে তারা কিভাবে ইসলামের উপর সঠিকভাবে চলতে পারবে, কিভাবে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো সুন্দরভাবে আদায় করতে পারবে। এজন্য তারা কোরআন এবং হাদিসকে গবেষণা করে মাসআলাগুলো ইস্তেমবাদ করেছেন, একত্রিত করেছেন। তো কোরআন এবং হাদিস রিসার্চ করে তারা যে মাসআলাগুলো বের করেছেন, আজকে আমরা সেগুলোর উপরে আমল করছি। আমরা ইমাম শাফি, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক তাদেরকে অনুসরণ করছি না, বরং তাদের মাধ্যমেই আমরা কোরআন এবং হাদিসকে অনুসরণ করছি। যেমন ধরুন, আজকে একজন জেনারেল ভাইকে যদি প্রশ্ন করা হয়, ভাই আপনি যে নামাজ শুরু করেন, তাকবীরে তাহরিমার দ্বারা নামাজ শুরু করছেন, তো এটা আপনি কোথায় পেয়েছেন? কোরআন এবং হাদিসে কোথায় আছে? তো একজন জেনারেল ব্যক্তির জন্য কিন্তু এই উত্তরটি দেয়া পসিবল নয়। কারণ হচ্ছে কোরআন হাদিস রিসার্চ করে মাসআলা ইস্তেমবাদ করার যোগ্যতা তার নেই। তো কোরআন হাদিস মাসআলাগুলো কোরআন হাদিস থেকে বড় বড় চার ইমামরা বের করে দিয়েছেন, তো আমরা তাদের মাধ্যমে কোরআন এবং হাদিসকে অনুসরণ করছি। তো মাযহাব মানে হচ্ছে মতামত, মাযহাব মানে এক্সট্রা কোনো ধর্ম এবং গ্রন্থ নয়। তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি যে বলেছেন মাযহাব মানা গুনাহের কাজ, পরকাল হারাবেন, আসলে তিনি মাযহাবের সঠিক অর্থটা হয়তোবা বুঝতে পারেনি, এজন্য তিনি একতরফাভাবে এভাবে বলেছেন। আমরা জানি বাইতুল্লাহ শরীফের ইমামগণ তারাও কিন্তু মাযহাব মানতেছেন, তাহলে তার বক্তব্য অনুযায়ী তারাও গুনাহের কাজ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সকল বিভ্রান্তিকর বক্তব্য থেকে হেফাজত করুন।